على سيدنا محمد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينحون عن المنكر وأولئك هم المفلحون صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه المسلم আও কামা ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গত সপ্তাহ থেকে আলোচনা শুরু হয়েছিল উম্মতে মুসলিমার জন্য চার করণীয় জরুরি আমাল, চারটি জরুরি করণীয় আমাল আমাদের আলোচ্য বিষয় ছিল। আর তার মধ্যে আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা একটা পয়েন্ট পুরোপুরি বয়ান করেছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পয়েন্ট সামান্য কিছু বয়ান হয়েছিল কিন্তু কমপ্লিট করতে পারিনি, সময় শেষ হয়ে গেছিল। আজকে ইনশাল্লাহ দ্বিতীয় পয়েন্ট থেকে শুরু করব। তার আগে আমরা প্রথম পয়েন্টটাকে ইয়াদ করে নিই যে প্রথম পয়েন্ট ছিল ইমানে হাকিকি হাসিল করা হার মুসলমানের উপরে জরুরি, যেটা আমরা সূরা নিসার 136 নম্বর আয়াত থেকে সাবেত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াত থেকে যে হে ঈমানওয়ালারা তোমরা ঈমান নিয়ে আসো, অর্থাৎ যারা ইকরারুম বিল লিসানওয়ালা ঈমান নিয়ে এসছো, জবান দ্বারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছো, সেই জবানের কথাকে দিলি তসদিক করো, অর্থাৎ তসদিকুম বিল কলবওয়ালা ঈমান, অর্থাৎ ইয়াকিনওয়ালা ঈমান। আর ইয়াকিন আল্লাহর উপরে, ইয়াকিন আখিরাতের উপরে, ইয়াকিন ফেরেশতাদের উপরে, কিতাব সমূহের উপরে এবং তাকদীরের উপরে ইয়াকিন এবং মৃত্যুর পরে দোবারা জীবিত হওয়ার প্রতি ইয়াকিন। এই ইয়াকিনওয়ালা ঈমান, ইয়াকিনকে বলা হয় দৃঢ় প্রত্যয়, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, দৃঢ়তার সাথে বিশ্বাস করা, এটা ইয়াকিন। আর আমরা বলেছিলাম যে ইয়াকিন তিন ক্যাটাগরিতে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন আর আইনুল ইয়াকিন একই সূরাতে আছে, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাতে দুই ইয়াকিনের কথা আছে। আর হাক্কুল ইয়াকিন দুটো সূরাতে, একটা হচ্ছে সূরা ওয়াকিয়ার শেষের দিকে আছে আর একটা সূরা আল হাকার শেষের দিকে আছে হাক্কুল ইয়াকিন, ওয়া হুয়া হাক্কুল ইয়াকিন। আর আমরা এর উদাহরণ দিয়েছিলাম, দোবারা ইয়াদ করে নিই, যে একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, যে ওখানে ধোঁয়া উঠছে, আমার জ্ঞান বলছে যে ধোঁয়া যেহেতু উঠছে আগুন ওখানে ইয়াকিনান আছে, এটা ইলম বলছে, আমার ইলম সাপোর্ট করছে আমাকে, যে হ্যাঁ আমার জ্ঞান সাপোর্ট করছে যে ওখানে যেহেতু ধোঁয়া উঠছে ওখানে আগুন আছে। আইনুল ইয়াকিন, আমি দেখছি যে ধোঁয়া উঠছে ওখানে আগুন আছে, আমি দেখতে পাচ্ছি চোখ দিয়ে দেখে, বাশারাতের সাথে ইয়াকিন। আর তিন নম্বর হচ্ছে হাক্কুল ইয়াকিন, হচ্ছে সেটা যখন আমার আগুনের মধ্যে নিজের হাতটা ঢুকে গেল, তো আগুনের যে দাহ্য ক্ষমতা, ইয়ে সমস্ত কিছু আমি মেহসুস করছি, আমার সমস্ত যে সেল আছে, রিসেপ্টর আছে, তার মাধ্যমে আমি মেহসুস করছি যে আগুনের তীব্রতা কতটা। এটা আগুনের ক্ষমতা সম্পর্কে আমার হাক্কুল ইয়াকিন পর্যায়ে হাসিল হয়ে যাওয়া। আর এ ব্যাপারে আমরা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের কথাকে নকল করেছিলাম। তারা বলতেন যে আমরা এতটা ইয়াকিন রাখি জান্নাত আর জাহান্নামের প্রতি, যেন রোজানা আমি জান্নাতের আনন্দ করনেওয়ালাদের আনন্দ আমি দেখতে পাচ্ছি সচক্ষে, আর জান্নাতের আহাট আমি সকানে শুনতে পাচ্ছি, এরকম ইয়াকিন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তো এই তিন ধরনের ইয়াকিন, আর ইয়াকিন হাসিল করার তিন রাস্তা, নেককারদের সোহবত এখতিয়ার করা, আর নেক কাজ, 2 নম্বর নেক কাজ বেশি করে করা, আর যারা ইন্টেলেকচুয়াল
যাদের মধ্যে যারা ফাহিম জাহিন ইন্টেলেকচুয়াল যারা, তাদের জন্য ইয়াকিনের টপ দরজা হাসিলের জন্য সোর্স আর মাম্বা একমাত্র হচ্ছে কোরআনে পাক। যারা কোরআনে পাকের উপরে গৌর ফিকির করবে, কোরআন তাদের দিলের গভর্নমেন্ট ইমানকে জগমগাহট করে দেবে, তো সে উজাগর হয়ে উঠবে। এই হচ্ছে 3 তরিকায় ইয়াকিন হাসিল করার রাস্তা আমি বলে এসেছিলাম। এই ইয়াকিন যখন আমাদের হাসিল হয়ে যাবে, তখন আমাদের দ্বিতীয় পয়েন্টে যে কাজ হবে সেটা হচ্ছে আল্লাহর তাকওয়া ইখতিয়ার করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানে কি, হে ইমানদার বান্দারা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। এই আল্লাহকে ভয় করা, আল্লাহ পাকের হুকুমের খেলাফ চলা থেকে নিজেকে বাঁচিয়ে চলার নাম হচ্ছে তাকওয়া। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করেছিলেন যে তাকওয়া কি, তিনি জবাবান ইরশাদ করেছিলেন, যেটা তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নকল করেছেন, যে তুমি কোনোদিন সংকীর্ণ রাস্তা দিয়ে, কণ্টকাপূর্ণ রাস্তা দিয়ে হেঁটেছো? বলছে হ্যাঁ। কেমন ভাবে হেঁটেছো? বলছে আমার জামাকে আমার শরীরের সাথে সাঁটিয়ে নিয়ে খুব সাবধানতার সাথে হেঁটে চলেছি, যাতে করে কাঁটা আমাকে আমার শরীরে বিদ্ধ হতে না পারে। ঠিক অনুরূপভাবে হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এটাই তো তাকওয়ার উদাহরণ, যে তুমি দুনিয়াতে চলবে কিন্তু আল্লাহ পাকের হুকুমের খেলাফ চলা থেকে গুনাহের হাতছানি চারদিক থেকে আসবে, চতুর্দিক থেকে গুনাহের দাওয়াত আসবে, কিন্তু তাকে বাঁচিয়ে 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 গোনাকে পাশ কাটিয়ে, গোনা যাতে আপনার শরীরে লাগতে না পারে, আপনার জিন্দিগিতে যাতে গোনা না হয়, আল্লাহ পাকের ভয়েতে, আল্লাহ পাকের শাস্তি আর আল্লাহ পাকের ভয় তোমাকে ওই গোনা থেকে বাঁচাবে এবং আল্লাহ পাকের মহাব্বত তোমাকে ওই গোনা থেকে বাঁচাবে। এই কাজ করতে করতে চলে যাও, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আজ উদাহরণ দিয়েছে, যে বড় গুরুত্বপূর্ণ কথা, এটা তাকওয়া। তারপরে এই তাকওয়া হচ্ছে যখন বলেছে যে হাক্কা তুকাতিহি, হে ঈমানওয়ালা বান্দারা, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যতটা আল্লাহকে তাকওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহর শাস্তি থেকে নিজেকে বাঁচিয়ে চলা যতটা হক আছে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে বড় পেরেশান হয়ে গিয়েছে। কিন্তু আমাদের তো কোনো পেরেশানি নেই, 30 পারা কোরআন আমাদের সামনে আছে, কোনো পেরেশানি নেই। কিন্তু সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কোরআনের আয়নাতে নিজেদেরকে কিভাবে দাঁড় করাতেন, কোরআনের আয়নাতে নিজেকে দাঁড় করাতেন, যে কোথায় কোথায় আমার ভুল আছে, ও কোরআনের আয়না তোমাকে বলে দেবে। একটা আয়াতের ব্যাপারে সাহাবা পেরেশান হয়ে গিয়েছে, আমরা পুরো 30 পারা কোরআন শরীফের ব্যাপারে কোনো পেরেশানি নেই, কোনো পেরেশানি নেই। কিন্তু সাহাবা একরাম বড় পেরেশানি এই জন্য যে ইয়া আল্লাহ, ইয়া রাসূল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর তাকওয়ার হক কি করে আদায় করব? ইহা তাককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যেটা আমাকে এখন স্মরণ করিয়ে দিচ্ছেন, যে ওই হাদিসটাকে আমি আপনাদের সামনে পেশ করতে চাইছি, যে আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ইয়া আল্লাহ, তোমার ইবাদতের হক যতটা আদায় করা দরকার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার দ্বারা সম্ভব নয়, আমি সেই হক আদায় করতে পারবো না। মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, ইয়া আল্লাহ, তোমার মারিফত, তোমার পেহচান, তোমার পরিচয় যতটা আমার মধ্যে থাকা দরকার, আমি সেই পেহচান আর পরিচয় আর সেই মারিফতের হক আদায় করতে পারবো না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দোয়া করে, আমি কোন সা ব্যক্তি আছি যে আল্লাহ পাকের ইবাদত আর আল্লাহ পাকের মারিফতের হক আদায় করে দেব? আমাদের পক্ষে সম্ভব নয়, নামুমকিন, অসম্ভব জিনিস। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হককে তাকওয়া আদায় করা এ আমাদের পক্ষে নামুমকিন। সাহাবা পেরেশান এই জন্য হয়ে গেছিল। যখন সূরা তাগাবুনের ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম এইটা নাজিল হলো, তখন সাহাবাদের জানেতে জান আসলো যে হ্যাঁ, এবারে সম্ভব। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তাকওয়া অবলম্বন করো যতটা তোমাদের সাধ্যে কুলায়, মাস্তাতাতুম। তখন সাহাবাদের জানেতে জান এসছে যে হ্যাঁ, এবারে সম্ভব, যে আমাদের তাকওয়া অবলম্বন করাটা যতটা আমাদের চেষ্টা সাধনা একদম শেষ সীমানা পর্যন্ত চেষ্টা করার পরে যতটা হাসিল হয়, আল্লাহ বলেছে অতটা করো, ব্যাস, এটা সম্ভব। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবা একরাম স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
হাক্কা তুকাতিহি, আল্লাহ পাকের তাকওয়া অবলম্বন করো, যতটা তাকওয়া অবলম্বন করো তোমাদের আল্লাহ পাকের হক আছে, তো আল্লাহর হককে আদায় করতে পারো। অথচ এই আয়াত এমন অপরিচিত আয়াত নয় যে এখানে যারা বিবাহিত আছে হার বিবাহিত বরের সামনে ইমাম সাহেব গিয়ে এই আয়াত তেলাওয়াত করেছে, হার বিবাহিত। আর আমাদের এখানে রেওয়াজ বেনে গিয়েছে যে মেয়েদের মজমাতে কোনো খুতবা শোনানোর ব্যবস্থা নেই, খুতবা শুধু পুরুষদের মজমাতে শুনবে, রেওয়াজ বেনে গিয়েছে। আচ্ছা, এই আয়াত তো সারা পৃথিবীর উম্মতে মুসলিমার জন্য, সারা পৃথিবীর ইমানওয়ালাকে খেতাব করেছে আল্লাহ পাক, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এখানে কোনো ব্যক্তি বিশেষের জন্য না, বরং পুরো দুনিয়ার যারা ইমানওয়ালা তাদেরকে খেতাব করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। খাস তৌরের উপরে তিনটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই তিন আয়াত খাস তওরের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহের মওকাতে পড়তেন, বিবাহের খুতবাতে পড়তেন। আজীব ব্যাপার যে আমাদের বর এবং কনে এনারা শিক্ষা নিতে বেরোতে এমকম, বিএ, এমএ সব পাস করে গিয়েছে, কিন্তু বিয়ের খুতবাতে যে তিন আয়াত পড়া হয়, না কনে এটা ভালো করে বোঝে, না বর বোঝে, না বৈরেত যারা আসে তারা বোঝে, যারা বিয়ের মজমাতে উপস্থিত থাকে তারাও বোঝে না। আমি এর থেকেও আগে বলবো যে আমার মতো মৌলী সাহেব যদি বিয়ে পড়ায় তো মৌলী সাহেবও বেচারা বোঝে না যে তাকওয়া মানে কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি এর মানে কি, আমার মতো মৌলী সাহেবও বোঝে না। এই জন্য না বোঝাবুঝিতে কোন রকমের ভয় ডর কোরআন শরীফের আয়াতের মধ্যে কোনো গৌর ফিকির ছাড়া আমরা জিন্দেগি কাটাচ্ছি। আমি একটা কথা এটা বলতে চাইছি না, কিন্তু আমি একটা বলতে যেন একটা মজবুর হচ্ছে, যেটা আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটা একটা উদাহরণ বোঝাতে চাইছি যে একজন যৌবনে পদার্পণ করেনি, তাকে যৌবনের মজা যদি আপনি বয়ান করে বোঝান বা বই লিখে বোঝান যে যৌবনের মজা কতটুকু, এটা কারোর পক্ষে সম্ভব নয় যে ওই মজাটাকে কলমবন্দি করতে পারে বা জবানের ভাষা দিয়ে সেটাকে ব্যক্ত করতে পারে। যখন সে যৌবনে পদার্পণ করবে ও নিজে থেকে খুদ থেকে বুঝে যাবে, ও হাক্কুল ইয়াকিন তো পর্যায়ে চলে যাবে যে হ্যাঁ এটা হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন তো থাকবে, কিন্তু হাক্কুল ইয়াকিন যখন তৈরি হবে তখন সে যৌবনে পদার্পণ করবে। আমি ইয়াকিনের সাথে বলছি, একটা মুসলমান, বহু মুসলমান পৃথিবীতে আছে, কিন্তু একটা ওই মুসলমান যে কোরআনকে বারাহ রাস্ত তেলাওয়াত করার সময় কোরআন তার বারাহ রাস্ত তার দিলেতে আসার আন্দাজ করে, কোরআনের ভাষা সে বারাহ রাস্ত কোনো অন্য কোনো ভাষার সাহায্য ছাড়া বারাহ রাস্ত কোরআন যারা বুঝতে পারে, তাদের জিলেতে যে রেখাপাত করে, যে কোরআন যে আনন্দ তাদেরকে দেয়, ও পৃথিবীর কারো হাসিল নেই। যার হাসিল আছে সেই শুধুমাত্র এর অনুভব করতে পারে, পৃথিবীর কারো হাসিল নেই। তা আমি এইটা যতটুকু আমরা মেহনত করেছি কোরআন শরীফের উপরে, তো যে মজা আল্লাহ আমাকে 1% হলেও দিয়েছে, সে মজাটা আমি চিন্তা করি যারা মুফাসসির, যেমন মুফতি মোহাম্মদ শফি, হাফিজ ইবনে কাসির, যাদের তফসির আমার সামনে রাখা আছে, ইমাম জামাখশারি, ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, এনারা যে কোরআনকে বুঝেছিলেন, আর ওনারা দুনিয়াতে তো জান্নাতের মজা চেকে নিয়েছিলেন, যে কোরআনকে বোঝার মজা এইটা। তো ওই জন্য বিয়ের মজমাতে পড়া হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। না কোনে বুঝছে, না বর, না বয়রেত, না মেয়ের বাপ, না ছেলের বাপ, কেউ বোঝে না। ইহা তাকে আগে বেড়ে বলবো আমার মতো ইমাম সাহেব পর্যন্ত বুঝতে পারিনি যে কোরআন শরীফের এই আয়াতের মধ্যে কি হুকুম, কি আহকাম আমাদেরকে বয়ান করা হচ্ছে। বলছে তাকওয়া অবলম্বন করো, আল্লাহর শাস্তি থেকে নিজেকে বাঁচাও, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। তার মানে আমার হাতকে মুসলমান করতে হবে, আমার পাকে মুসলমান করতে হবে, আমার চোখকে মুসলমান করতে হবে, আমার দিল দিমাগের চিন্তা ফিকির এ সব কিছু আল্লাহ পাকের হুকুমের তাবে হয়ে যাবে। তখন তো সম্ভব যে আমি সমস্ত কিছু আমাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে নিয়েছি।
নাহলে কি করে সম্ভব যে একটা মানুষ পরিপূর্ণ মুসলমান, হাতের মুসলমান কি, যে হাতের যে দিন, হাতের যে হুকুম আহকাম দিয়েছে, যে নাজায়েজ জিনিসকে স্পর্শ করতে পারবে না, নাজায়েজ জিনিস তুমি ধরতে পারবে না। চোখের কি দিন আছে, নাজায়েজ তুমি দেখতে পারবে না। কানের দিন কি আছে, নাজায়েজ আওয়াজ তুমি শুনতে পারবে না। গায়ের মাহরম মহিলার আওয়াজ, গানের আওয়াজ, মিউজিকের আওয়াজ তোমার কানকে যে শোনাচ্ছ, তোমার কান মুসলমান বানিনি এখনো। তোমার হাত দিয়ে গায়ের মাহরম মহিলার হাত ধরছো, এটা তোমার এখনো মানে তোমার হাত এখনো মুসলমান হয়নি। গায়ের মাহরম মেয়েকে দেখার জন্য আপনি চলে যাচ্ছেন, আপনার পায়ের জেনা হচ্ছে। এটা জেনা শুধু যৌনাঙ্গ দিয়ে হয় না, বলকে জেনা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। মুসলিম শরীফের হাদিস আছে যে চোখের জেনা, চোখ দিয়ে নাজায়েজ জিনিসকে দেখা, গায়ের মাহরুমকে দেখা, হাত দিয়ে গায়ের মাহরুমকে স্পর্শ করা, পা দিয়ে গায়ের মাহরুমের জন্য চলা, ইয়ে সব কিছু জেনার মধ্যে সামিল, যে তোমাকে পূর্ণাঙ্গ জেনা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। সুতরাং তোমাকে অতটুকু মুসলমান হতে হবে যতটুকু তোমার পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত মরতে পারবে না। কেন এই কথা বলেছে? যে আমাদের মউত যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আসতে পারে, কারো কাছে দিন তারিখ নির্দিষ্ট, কারো কাছে কোনো ইনফরমেশন নেই। তো যখন নেই, এটা ইয়াকিনান যখন নেই, তখন আমাকে প্রতিনিয়ত, প্রতি মুহূর্ত, প্রতি পল পল আমাকে আল্লাহ পাকের হুকুমের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে হবে। না জানি কখন ইজরাইল এসে যাবে আর আমার জানকে কবজ করে নেবে, আর ওই অবস্থায় আমি যদি আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত থাকি, কত খারাপ মউত আমার মধ্যে হবে। একজন ধরে নেন মদ পান করছে, আর এই মদ পান করা অবস্থায় ইজরাইল এসে গিয়েছে আর তার জান কবজ করে নিয়েছে। হাদিস পাকের মধ্যে এসেছে যে যে মদ পান করে ওর মউত কুফরি অবস্থায় হতে পারে, খুব সম্ভাবনা আছে মউত কুফরি অবস্থায় হবে। তো এই মদ পান করার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন, যে কুফরি অবস্থা পর্যন্ত। এখন মদ পান করা অবস্থায় কেউ মারা গেল, কি হাল হবে আল্লাহর দরবারে? হ্যাঁ, আমরা বিচার করতে পারবো না যে সে কুফরি অবস্থায় মরেছে কিনা, সেটা তো আল্লাহ বিচার করবে, আমাদেরকে তো জানাজা পড়তে হবে। কেউ হয়তো জেনা করছিল, এই অবস্থাতে আল্লাহ পাক তার জান কবজের হুকুম দিয়েছে, জান কবজ হয়ে গিয়েছে, কত খারাপ মউত হয়েছে। তো এই আয়াতের হক তখন আদায় হবে যখন কোনো একটা মুহূর্ত আমি আল্লাহ পাকের হুকুমের খেলাফ নিজের জিন্দগিকে গুজরাবো না, তখন এই আয়াতের হক আদায় হবে। যদি এই কথাটা স্পষ্ট করে বিয়ের মজমাতে ইমাম সাহেব বলে দেয় বিয়ে পড়াবার আগে, যে আমি বিয়ে তখনই পড়াবো যখন এই 3 আয়াতের পুরো তাশরীহ করব, আর বৈরাতকেও শুনতে হবে আর কনেকেও শুনতে হবে, তবে বিয়ে পড়াবো, নয়তো পড়াবো না। যাতে কনের কানেতেও একবার পড়া দরকার আছে যে বিয়ে হচ্ছে, সে ম্যাচিওর বয়সে এসছে, বিয়ে হচ্ছে, সে 3 আয়াত খাস তরের উপরে তাদের জন্য পড়া হচ্ছে। উম্মতে মুসলিমার জন্য তো এই আয়াত ঠিকই আছে, কিন্তু খাস তরের উপরে বিয়ের মজমাতে যখন পড়া হচ্ছে, মনে করতে হবে যে আজকের উদ্দেশ্য আর মুখাতিব সব থেকে বেশি বর আর কনে, তাকে শোনানো দরকার আছে। ওই জন্য মাইকিং এর ব্যবস্থা করুন, যে এখানে বিয়ে পড়ানো হবে, মাইকিং মেয়েদের মজমাতে থাকবে, যেখানে মেয়েরা বসে থাকবে সেখানে মাইকিং হবে, পুরো 3 আয়াতের তাশরীহ হবে, তবে বিয়ে পড়ানো হবে। যদি এই 3 আয়াত সেদিনকে শুনে নেয়, তাহলে বিয়ে বাড়িতে খুল্লা পুরুষ আর মহিলার যে অবাধ মেলামেশা হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওখানে কানে দস্তক দেওয়া দরকার। ফের খুল্লা ওখানে আমাদের বাড়ির মহিলারা যেভাবে সাজগোজ করে যায়, তা আমাদের মতো দুর্বল ইমানওয়ালারা ওই বিয়ে বাড়িতে গেলে ইমানের দুর্বলতা মেহসুস করবে কি করবে না? আমাদের মতো, আপনাদের মতো না, আমাদের মতো যদি দুর্বল ইমানওয়ালারা ওই বিয়ে বাড়িতে যায়, আর মেয়েদের ওই সমস্ত সাজসজ্জা দেখে যেখানে পেট পিঠ খোলা আছে, আর শাড়ি পরে বিভিন্ন গহনা পরে সাজসজ্জা করে যখন মেয়েরা সামনে উপস্থিত হয়, তখন আমার মতো দুর্বল ইমানওয়ালারা যদি ওই বিয়ে বাড়িতে উপস্থিত হয়, তাহলে তার পক্ষে কি সম্ভব তার ইমানের হারারাতকে সে হাসিল করবে, ইমানের মেহসুস করবে তার মধ্যে? না। সেদিন রাত্রেতে তার ইমানের হারারাতকে সে হারিয়ে ফেলবে, সেদিনকে রাত্রে যখন সে শোবে বেডে। এত গায়ের মাহরুম মহিলার প্রতি যখন চোখের ইস্তেমাল হবে, তখন সে রাত্রে যে শোবে, ওর ইমানের হারারাত যে হারিয়ে ফেলেছে এটা সে মেহসুস করবে, ইয়াকিনি কথা বলছি আমি। তো এই আয়াত তাদেরকে শোনানো দরকার, নয়তো গান আর নাচের মজমা হবে বিয়ে বাড়িতে, আর ইমাম সাহেব 3 আয়াত পড়ে চলে যাবে, না শূন্যওয়ালারা লাপাতা থাকবে, আর
বললে ওরা লাপাতা থাকবে, একই জিন্দগি, একই বিয়ে পড়ানো হলো। সেখানে পুরো কথাকে খেলে বলো আর খুলে বলো উম্মতের সামনে, কোনো চাকরির পরোয়া করো না, কোনো চাকরির পরোয়া নেই। খিলানে ওয়ালা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা ইল্লা ফি কিতাবিম মুবিন। যে কোরআনে বলে যে পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের জিম্মাদারি আমি আল্লাহ পাক গ্রহণ করিনি। রিজকের জিম্মাদারি তো আল্লাহ নিয়ে নিয়েছেন। কিসের চাকরির ভয় করবো যে আমি এই কথা বলবো না? আমি এক জায়গায় বিয়ে পড়া দেখেছি, বলছে যে তাড়াতাড়ি বিয়ে পড়া, আমি পড়াবো না, অন্যজনকে ডেকে নিয়ে আস, আমি এই 3 আয়াতের তশরিহ করবো তবে বিয়ে পড়াবো না। আর পয়সা তো নিই না, আলহামদুলিল্লাহ, বলছি পয়সা নেবো না। পড়াতে গেলে আমার এই 15 মিনিট কথা শুনতেই হবে, ব্যাস। আলহামদুলিল্লাহ শুনেছে সবাই, বড় তো হয়রান হয়ে গেছে, এরকম তো বিয়ে পড়ানো শুনিনি। শুনতে হবে, কিন্তু অসুবিধা কি, মেয়েদেরকে শোনানো হচ্ছে না। তো এই জন্য এই আয়াতের পুরো তাকওয়ার হক আদায় তখন হবে যখন আমি পরিপূর্ণরূপে এক একটা মুহূর্ত আল্লাহ পাকের হুকুমের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবো এবং শয়তানি কাজ থেকে এবং নিজের নফসানি খায়াসাত থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখতে পারবো। তখন বলতে পারবো হ্যাঁ, আমার এই অবস্থায় এবারে মৌত আসতে পারে, আমার কোনো ভয় নেই, আমি এবারে আল্লাহর সামনে দিদার করব, কিন্তু আল্লাহ পাকের হুকুমের ফরমা বারদার হয়ে দিদার করবো আল্লাহর সাথে। এই আয়াতের হক তখন আদায় হবে। এটা ক নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর, প্রথম কি, ইয়াকিন ওয়ালা ঈমান, তসদিকুম বিল কলব ওয়ালা ঈমান। আর দ্বিতীয় আল্লাহ পাকের তাকওয়া। যখন এই তাকওয়া অবলম্বন হয়ে যাবে তখন ঘরেতে শরঈ পর্দা নাফিজ হয়ে যাবে। এখন আমার ঘরে তো শরঈ পর্দা নেই, আর আমি যদি শিকায়েত করি যে পুরো দুনিয়া উড়িয়ানি হয়ে গিয়েছে, শিকায়েত করার আমার হক নেই, যেহেতু যত উড়িয়ানি হয়েছে তোমার ঘর থেকে শুরু হয়েছে, আমার ঘর থেকে শুরু হয়েছে। তো শরঈ পর্দা কি, কার কার সাথে পর্দা করতে হবে ওলামাদেরকে জিজ্ঞাসা করো। ব্যবসা বাণিজ্যের মাসালা জিজ্ঞাসা করো, নামাজের মাসালা জিজ্ঞাসা করো, ওলামাকে জিজ্ঞাসা করো শরঈ পর্দা কার কার সাথে পর্দা, কোন কোন মহিলাকে আমাকে দেখতে নেই, কোন কোন মহিলার সামনে আমাকে যেতে নেই, জিজ্ঞাসা করো ওলামাদেরকে। শরঈ পর্দা নাফিজ করো। আর মাশ আর মাশিয়াত, আমার রেহেন সেহেন শরঈ পর্দা, শরঈ হুকুমের মধ্যে। আর আমার মাইশাত অর্থাৎ আমার অর্থনীতি, আমার সোর্স অফ ইনকাম, ওকে পাক করো, পবিত্র করো। হালাল ইনকামের উপরে ইত্তেফাক করো। হালাল ইনকাম যত কম হোক, ডাল রুটি খেয়ে নাও, কিন্তু হালাল খাও, হারামের উপরে নয়। কম দামি গাড়ি চাপো, কিন্তু ব্যাংকের লোন নিয়ে দামি গাড়ি চাপতে যেও না। ব্যাংকের লোন নিয়ে দামি ফোন কিনতে যেও না। কম দামি ফোন ছেড়ে দাও, একটা এরকম সুইচ টেপা মোবাইল কিনে নাও, কিন্তু ব্যাংকের লোন নিয়ে নয়। এই সমস্ত জিনিস থেকে নিজের যেমন আল্লাহর তাকওয়া, তখন এরকম হতে হবে, তাকে এক এক ব্যক্তি সংশোধন করতে হবে, ব্যক্তি পোক্তা হয়ে যাবে। ধরে নেন যে আয়সা মসজিদ তৈরি হয়েছে, কি দিয়ে তৈরি হয়েছে? ইট। এই দেওয়াল গাঁথনির জন্য 2টো জিনিস খুব জরুরি, ইট আর বালি সিমেন্ট। সিমেন্ট সাবস্ক্রাইব যেটা আছে সেটা হচ্ছে কি, যে এই জুড়নেওয়ালা মশালা, ইটকে পোক্তা হতে হবে সব সময়। ইট যদি নরম হয়, ইট যদি পিক না হয়, 1 নম্বর ইট না হয়, তাহলে কিন্তু যত দামি সিমেন্ট দেওয়া হোক না কেন, পরবর্তী সময় কিন্তু ঝরে পড়ে যাবে, নোনা খাবে আর ঝরে পড়ে যাবে। তাহলে সর্বপ্রথম কাজ কি, ইটকে পোক্তা হতে হবে। তো প্রতিটা হার ফরদওয়ালা মুসলমান, এক এক ব্যক্তি মুসলমান সংশোধন হওয়ার জন্য, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এক এক ব্যক্তি সংশোধন হয়ে যাবে, ইটের মতো পোক্তা হয়ে যাবে। এক একটা ইট পোক্তা হয়ে যাবে। এবারে ইটগুলোকে জোড়বার জন্য সিমেন্ট সাবস্ক্রাইব যেটা লাগবে, সেটা কি, জুড়নেওয়ালা মশালা। এ জুড়বে কি করে, এক একটা ইটকে জুড়বে কি করে, কিভাবে জুড়বে? পরের আয়াত 3 নম্বর পয়েন্টে আমাদের করণীয় আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা জুড়ে যাও, আল্লাহর রশ্মিকে মজবুতির সাথে ধরে জুড়ে যাও, আর তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যাও না। ডিভাইডেড ইউ ফল, ইউনাইটেড ইউ স্ট্যান্ড। যখন আমরা ভাগ হয়ে যাব, আমাদের ভুল, ফল্ট হয়ে যাচ্ছে আমাদের। ইউনাইটেড, আমরা একত্রিত হয়ে যাব, এটা স্ট্যান্ড করব, সারা পৃথিবীর সাথে স্ট্রাগল করতে পারবো। যখন আমরা পুরো মুসলমান উম্মতে মুসলিমা এক পতাকার নিচে আসবে,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক পতাকার নিচে যখন পুরো দুনিয়ার মুসলমান এসে যাবে, তখন এই মুসলমানকে কেউ গায়ে হাত লাগাতে পারবে না। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যখন ঐক্যবদ্ধ হয়ে গেছিল কলেমার পতাকার ছায়াতলে, তখন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছিল। শুধু তাই নয়, শুধু পৃথিবীর মানুষের কাছে তাদের চ্যালেঞ্জ ছিল না, পৃথিবীর সৃষ্টি জগতের কাছে তাদের চ্যালেঞ্জ ছিল। প্রান্তরকে প্রান্তর উত্তাল তরঙ্গের উপর দিয়ে তারা ঘোড়া দাবিয়ে আফ্রিকার ভূখণ্ডে তারা কলেমার পতাকাকে উড্ডীন করেছিল। তারা খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর উপর দিয়ে ঘোড়া দাবড়িয়ে আল্লাহর কলেমাকে সেখান থেকে উদ্দিন করেছিল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জঙ্গলে চলে গেল, আর সেখানে ওই জঙ্গলের মধ্যে যখন বাঘ সিংহ মানে হিংস্র প্রাণী সেখানে দেখলো, সেখানকার লোকেরা যে এদের সাথে যুদ্ধ করা লাগবে না, হিংস্র প্রাণীরা এদেরকে শেষ করে দেবে। হয়তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা শুধু মানুষদের সাথে লড়াই করেনি, বলকে স্টেজ তৈরি করলেন। স্টেজ কাদের উদ্দেশ্যে বয়ান করবে? মানুষদের উদ্দেশ্যে না, ওই হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে তিনি বয়ান করছেন। ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নানা নাজিলুনা ফামান ওয়াজাল্লা বা'দাহু কাতালনাহু। শোনো জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, এখানে দ্বীনের পতাকা ওড়াবার জন্য এসেছি, এখানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি। তোমরা যদি এখান থেকে না চলে যাও, এই তরোয়াল দিয়ে তোমাদের ফয়সালা হয়ে যাবে। তো ওই আফ্রিকার ভূখণ্ডের লোকেরা দেখেছিল সেদিনকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, আর সিংহের কাতারে সিংহ, আর সাপের কাতারে সাপ, যার যার বাচ্চার ডিমগুলো মুখে কামড়ে নিয়ে তারা সাহাবা একরামের এলাকা ছেড়ে তারা চলে গিয়েছিল। তারা উত্তাল তরঙ্গের উপরে ঘোড়া দাবড়িয়েছে, আর উত্তাল তরঙ্গের উপর দিয়ে ঘোড়া পার করে দিয়েছিলেন, যেটা জাহাজ আর নৌকার মাধ্যমে পার হতে হয়। কোনো জিনিস তাদের দরমিয়ানে হায়েল হয়নি, কোন জিনিস তাদের দরমিয়ানে হায়েল হয়নি। তারা মৃত্যুকে দুনিয়ার জীবনের থেকে বহুত প্যারা মনে করেছিল। কাশ এ দৌড় দেওয়ার হয়ে যায়, জিসকো জিনা হ্যায় ও মরনে কে লিয়ে তৈয়ার হয়ে যায়। যার জিনা এসে যাবে, যার জেনার জন্য জিনা করবে মানে আরাম আনন্দ করবে, আরাম আর আনন্দ রাহাতের জিন্দেগি কাটাতে চায়, ও মরার জন্য তৈরি হয়ে যাক। ও জিন্দেগি অপেক্ষা করছে তোমার জান্নাতের জন্য। সে জিন্দেগি হচ্ছে আসল জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি তো আসল নয়, সে জিন্দেগি অপেক্ষা করছে। তো সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বাতাসের গতিকে পাল্টে দিয়েছিল, সমুদ্রের স্রোতকে বদলে দিয়েছিল। এই তাদের মধ্যে ঈমানি তাকত ছিল। সেই জন্য কিসের জন্য হয়েছিল? তারা ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তারা আল্লাহর জন্য আল্লাহর রজ্জিকে যখন মজবুতির সাথে ধরে নিয়েছিল, সারা পৃথিবী তাদের কদম চুমতে বাধ্য হয়েছিল, তাদের কদম চুমেছিল। আজকে সারা পৃথিবীর লাঞ্ছনার পাত্র মুসলমান কেন হয়েছে? আল্লাহর রস্সিকে ছেড়ে দিয়েছে। আর রস্সি কি? একটা সময় এরকম এসেছিল আমাদের পড়োশ দেশেতে, তো সমস্ত জায়গায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তো আজাদ কাশ্মীরের একজন ব্যক্তি বড় শর্মাদান এসেছিলেন প্রেসে ছাপাবার জন্য, ডক্টর ইসরারকে বলেছিলেন যে কি আল্লাহর রস্সি, এসব কোনো মানে হয় না, কি হাবলুল্লাহ, এত মুলহিদানা কথা, মুসলমানদের সরদার মুলহিদানা কথা বলেছিল, কি আল্লাহর রস্সি, কি এর মানে? তো কোরআন তো পরিষ্কার করে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহর রস্সি কি? উত্তর দিচ্ছেন এই হাদিস পাকের মধ্যে। এই উত্তরটা শুনে নেন, পুরো সারাহাত করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাদিস আপনাদেরকে শুনিয়েছি, তো দোবারা ইয়াদ করিয়ে দিই যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসেছিলেন, আর হারিস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই রিওয়ায়াত বর্ণিত। তো বললেন যে ওই লোকগুলো যারা বসে আছে মসজিদে, তাদের সম্পর্কে আপনার ধারণা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাই নাকি? শোনো, অতি সত্বর ফিতনা দেখা দেবে। যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি এ কথা, আলী রাদিয়াল্লাহু বললেন, তখন ইনি বললেন, হারিস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলী রাদিয়াল্লাহু তখন বলেছিলেন যে আমি তখন নবীজিকে জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ওখান থেকে মাল মাখরাজু ইয়া রাসূলুল্লাহ, আমি বেরোবো কি করে? বড় বড় মলেতে এক্সিট লেখা আছে, সৌদি আরবে আরব মুমালাকে এক্সিট, আর মাখরাজ আরবিতে লেখা থাকে মাখরাজ, মাল মাখরাজু ইয়া রাসূলুল্লাহ, আমরা বের হব কি করে? যখন ইলেকট্রিক ফল্ট হয় বা আগুন লেগে যায়, তখন লেখা থাকে এক্সিট, ওখান থেকে বেরিয়ে যাও, পালিয়ে যাও, জান বাঁচাও। তো এই প্রশ্নটাই আলী রাদিয়াল্লাহু নবীজিকে বলেছিলেন যে যখন ফিতনা দেখা দেবে, তখন আমরা জান বাঁচাবো কি করে, ঈমান ও আমলকে বাঁচাবো কি করে? তখন বলেছিলেন, ক্বালা কিতাবুল্লাহি ফিহি নাবা মা ক্বাবলাকুম ওয়া খাবারা মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম ওয়া হুয়া ফাসলু লাইসা। এখানে বলে দিয়েছে যে এখানে
এই কোরআন হচ্ছে ওয়াহুয়া হাবলুল্লাহিল মাতিন, এইখানে শব্দটা পুরো নিয়ে এসছে, ফাহুয়া হাবলুল্লাহিল মাতিন ওহুয়া জিকরুল হাকিম ওহুয়া সিরাতুল মুস্তাকিম ওহুয়া জিকরুল হাকিম, ये শব্দ পরিষ্কার নিয়ে এসছে কোরআন। হাবলুল্লাহিল মাতিন কি? কোরআন। কোরআন হচ্ছে আল্লাহ পাকের রশ্মি, এটাকে ধরে রাখো। তারপরে শেষের শব্দগুলো নিয়ে, মান কালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে ও সত্য কথা বলবে। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআনের উপরে আমল করবে সে আল্লাহ পাকের কাছে প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে ও ন্যায় বিচার করবে। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কোরআনের দাওয়াত দেবে আল্লাহ পাক তাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দিয়েছে। হাদিস পুরো স্পষ্ট, ওহুয়া হাবলুল্লাহিল মাতিন বলে। আচ্ছা, এখানে তাফসীরে মারিফুল কোরআনে আজীব হাদিস নিয়ে এসেছে, আমি কয়েকটা পড়ে দিচ্ছি আপনাদেরকে, যে এই হাদিসগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে যে হাবলুল্লাহিল মাতিন কিতাবুল্লাহ, এখানে শব্দটা নিয়েছি। ইবনে কাসির নিয়েছি, ইবনে কাসির আমার সামনে আছে, কানজুল উম্মালের হাদিস নাম্বার হচ্ছে 923 নম্বর হাদিস, যে কিতাবুল্লাহ ওহুয়া হাবলুল্লাহি মামদুদ ফিস সামাই ইলাল আরদ, পুরো শব্দ নিয়ে এসছে। আকাশ থেকে জমিন পর্যন্ত একটা রজ্জু ঝুলানো আছে, আর সেটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন। আর বলছে হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াতে আছে যে হাবলুল্লাহি ওয়া হুয়া কোরআন। হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশ্মি মানে কি? কোরআন। তো কোরআনকে মজবুতির সাথে ধরো, তোমরা অটোমেটিকলি একে অপরের সাথে ইত্তেহাদ হয়ে যাবে, ইউনাইটেড হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহির হক আদায় হয়ে যাবে। কোরআনকে একতাবদ্ধভাবে ধরে নাও, কোরআনকে চিপটে নাও, কোরআনের সাথে একতাবদ্ধ হয়ে যাও, এটাই তোমাদের জন্য একতাবদ্ধ হওয়ার একমাত্র মাধ্যম। আচ্ছা, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তারপরে শব্দ কি আছে? ওয়াজকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। ये পুরো শব্দকে কোরআন শরীফে নিয়ে এসেছে ওই আয়াতের মধ্যে, যে যখন তোমরা একত্রিত হয়ে যাবে কোরআনের মাধ্যমে। আর সাহাবা একরাম আমলান বিল ফেল কায়েম করে দেখিয়ে দিয়েছিল যে কোরআনের মাধ্যমে তারা কিভাবে ইউনাইটেড হয়েছিল, কিভাবে একত্রিত হয়েছিল, সেটা সাহাবা একরাম দেখিয়ে দিয়েছিল। এখানে ওই কথাটাই স্মরণ করাচ্ছে, তোমরা সেই নিয়ামতের কথা, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যে তোমরা স্মরণ করো ওই নিয়ামতের, সেই দিনের কথা যাহা আল্লাহ তোমাদেরকে দান করেছিল। তোমরা পরস্পর এক সময় শত্রু ছিলে, আদাওয়াত ছিল, কিন্তু সেই আদাওয়াতকে আল্লাহ পাক মহাব্বত দ্বারা পরিবর্তন করে দিয়েছে। দিলের রোকাওয়াট ছিল, কিন্তু দিলের রোকাওয়াটকে আল্লাহ একত্রিত করেছিলেন, সম্প্রীতি দান করেছিলেন। ফলে এখন তোমরা তাহার অনুগ্রহে পরস্পরে ভাই হইয়া গিয়াছো। জাহিলি যুগে খাজরাজ এবং আউস আর খাজরাজের মধ্যে ব্যাপক একটা ছিল, সংঘর্ষ ছিল, কিন্তু সেই সংঘর্ষকে যখন কোরআনের সংস্পর্শে আসলো, তখন আল্লাহ পাক এই সম্পর্ককে, যেটা আদাওয়াত ছিল, তাকে মহাব্বত দ্বারা পাল্টে দিল। কোরআন শরীফের অন্য আয়াত, আজীব আয়াত, যেটা খুব সুন্দরভাবে পুরো ক্লিয়ার কনসেপশন দিয়েছে এখানে, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিকুম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। আজিব মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এই যে শব্দটা বলেছে, এর তর্জমা কি? তিনিই সেই আল্লাহ যিনি স্বীয় সাহায্য দ্বারা মোমেনদের সাহায্য দ্বারা তোমাকে শক্তিশালী করেছিলেন। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল দেখো, সেই আল্লাহ তিনি যিনি মোমেনদেরকে তোমার সাহায্যকারী হিসাবে পাঠিয়ে দিয়েছিল এবং মোমেনদেরকে সাহায্য করেছিল। তিনি তাদের অন্তরে প্রেম প্রীতি সৃষ্টি করেছিলেন। যদি তুমি দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করে দিতে তাদের জন্য, তথাপি তাদের দিলেতে মহাব্বত পয়দা করতে পারতে না। ও করনেওয়ালা জাত হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে শব্দটা নিয়ে এসছে, আমি এইটাকে বারবার পড়ি, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া, যে যদি জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু তুমি তাদের জন্য খরচা করতে, মা ফিল আরদি জামিয়া মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তবুও তাদের দিল জিততে পারতে না। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের দিলকে মহাব্বত দ্বারা পরিবর্তন করে দিয়েছি। যেটা এক সময়ে ছিল আদাওয়াত, ঝগড়া ছিল, কিন্তু দিলকে পরিবর্তন আমার আল্লাহ করেছে। কেমন ভাবে করেছে? কেমন ভাবে করেছে? সাহাবা একরাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেল,
তখন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের যারা মদিনাওয়ালা ছিল, তাদের যাদের দুটো বউ ছিল, তিনটে বিবি ছিল, তারা বললেন যে আপনারা এসছেন, আপনারা আমাদের ভাই, আল্লাহর রসুল আমাদেরকে ভাই সাব্যস্ত করেছে। কিরকম মহব্বত যে নিজের বন্ধু আর নিজের ভাইকে মক্কা থেকে আনেওয়ালা ভাইদেরকে বলছেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, আমার দুটো বউকে তুমি দেখে নাও, দুটো স্ত্রীকে দেখো, যাকে পছন্দ হয় আমি তাকে তালাক দেব, তুমি ইদ্যত পালন করার পরে তাকে বিয়ে করে নেবে। আমার যে দোকান আছে, আরে ভাই ভাইকে দোকান দেবে না, এখানে আমার যে দোকান আছে সেই দোকানকে আমি অর্ধেক দেওয়াল তুলে দিচ্ছি, অর্ধেক তুমি ইনকাম করে খাও, অর্ধেক আমি ইনকাম করে খাই। চাষ বাস বাগান সবকিছুকে অর্ধেক করে দিচ্ছে। কেন? যে এই এতটা যে আল্লাহ এদেরকে ভাই করে দিচ্ছে। কতটা মহাব্বত হলে নিজের প্রিয়তমা স্ত্রীকে তালাক দিয়ে নিজের ভাইয়ের জন্য বরাদ্দ করতে পারে, কতটা মহাব্বত তাদের মধ্যে পরিবর্তন হয়েছিল। কিসের জন্য? বদৌলত কিসের? কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। ওই নিয়ামতকে স্মরণ করো যখন একটা সময় আদাওয়াত ছিল, কিন্তু সেই আদাওয়াতকে আল্লাহ মহাব্বত দিয়ে পরিবর্তন করে দিয়েছে। আজকে কোরআনের জেহানিয়াত হাসিল করো। আপনি তো অন্য কিতাব থেকে জেহানিয়াত হাসিল করছেন, আপনি লেনিন, কার্ল মার্কস, মাও সেতুন এদের কিতাব থেকে জেহানিয়াত হাসিল করছেন, আপনি ডারউইনের মতবাদ অবলম্বন করছেন, আর আমি কোরআন থেকে মতবাদ অবলম্বন করছি। দুজনের মধ্যে ম্যাচ করবে কোনোদিন? কোনোদিন ম্যাচ করবে না। তো ম্যাচ করাতে গেলে কোরআনের জেহানিয়াত আপনিও হাসিল করুন, আমিও হাসিল করে, দুজনের মধ্যে একত্রিত হয়ে যাবে অটোমেটিকলি। আপনি কোরআন থেকে জেহানিয়াত হাসিল করুন। কোরআন কি ইনকিলাবে নববী শিখিয়েছেন, যে ব্যাপারে আমরা সূরা হুজরাতে আলোচনা করেছি, সূরা কি বলে জুমাতে আলোচনা করেছি, আমরা সূরা জুমা তাতে আলোচনা করেছি ইনকিলাবে নববী কা আসাসি মানহাজ। সে মানহাজ কোরআন থেকে যখন কোনো ব্যক্তি হাসিল করবে, তখন তাদের মধ্যে অটোমেটিকলি তারা একত্রিত হয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। তোমরা তো জাহান্নামের গাড়াতে পর্যন্ত চলে গিয়েছিলে, সেখান থেকে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে তোমাদেরকে জান্নাতের রাজপথে খাড়া করেছিল। সাহাবা একরাম যখন ঈমান কবুল করেনি, জাহান্নামের গাড়াতে চলে গিয়েছিল, সেখান থেকে আল্লাহ ঈমানের দৌলত দান করেছে, আর সেখান থেকে জান্নাতের রাজপথে খাড়া করেনি শুধু, বলকে কিয়ামত তক আনেওয়ালা ইনসানের জন্য সাহাবা একরামকে নমুনা বানিয়ে দিয়েছিলেন। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। তো সেই জন্য তার পরের আয়াত কি আছে? 4 নম্বর পয়েন্ট, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এখানে টাইম তো শেষ। ওয়ালতাকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। এখানে যে 3 কাজ বলা হয়েছে, এখানে 4 নম্বর পয়েন্টে গিয়ে 3 কাজ। একটা হচ্ছে উম্মত তৈরি হতে হবে, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, উম্মত হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে সৎ কাজের আদেশ, আর তৃতীয় হচ্ছে অসৎ কাজের নিষেধ। ফের অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে 3 লেভেল আল্লাহ পাক বয়ান করেছেন। মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি। 3 লেভেল। ওখানে 3 পয়েন্ট কোট করবো ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে। তো 3 পয়েন্টকে, তো ওইখানে যে উম্মত কাকে বলা হয়? আমিন, আমিন আল বাইতুল হারাম, কোরআন শরীফে আছে না, যে আমিন কি আছে, উম্মি কি আছে, যে আমাদের আছে কি এক টার্গেট আছে, আমরা বাইতুল হারামের দিকে যাচ্ছি, এক টার্গেট। সবাই যারা হজে যাচ্ছে সব হারাম শরীফের দিকে যাচ্ছে। তো উম্মত বলা হয় হাম মাকসাদ লোক। আপনার জিন্দগির মাকসাদ, আপনার জিন্দগির উদ্দেশ্য, আপনার জিন্দগির এম আর আমার জিন্দগির এম আর উদ্দেশ্য যখন এক হয়ে যাবে, একে বলা হবে হাম মাকসাদ উম্মত। হাম মাকসাদ লোকের একত্রিত মজমুয়ার নাম হচ্ছে উম্মত। তো আমাকে উম্মত মানতে হবে, হাম মাকসাদ লোক। আপনার মাকসাদ অন্য, আমার মাকসাদ অন্য হবে না। আপনার মাকসাদ হচ্ছে মানব রচিত আইন প্রতিষ্ঠা করার, আমার মাকসাদ আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। তো দুজনে হাম মাকসাদ হলো কি করে? তো এই তরিকাতে ইসলামকে বিজয় করা যায়। এই 4 পয়েন্টে কাজ করলে ইসলামকে বিজয় করা যায়, আর মানব রচিত কোনো পয়েন্টে কাজ করলে ইসলামকে বিজয়ের জায়গায় দেখতে পাবেন না। এই কাজ কোরআনের জেহানিয়াত হার মুসলমানকে নিতে হবে। করবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শেষ পয়েন্টটা কথা হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান।